আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল খুব পছন্দ করতেন। আপনারা যারা হজ্জে গিয়েছেন, উমরায় গিয়েছেন, বাইতুল্লাহ যারা গিয়েছেন তারাও দেখতে পাবেন যে বিড়াল রয়েছে এবং বাইতুল্লায় ঘোরাফেরা করছে। ইভেন কাবা চত্বরের আশপাশেও কিন্তু বিড়াল দেখা যায়, হেরেমের চত্বরেও কিন্তু বিড়াল দেখা যায়, কবুতর দেখা যায়। তো এই ধরনের প্রাণীগুলো আপনি যদি লালন পালন করেন, যেহেতু হেরেমের মধ্যে বিড়াল ঘোরাফেরা করতে পারে, সেহেতু বাড়ির মধ্যে ঘোরাফেরা করতে পারে, কোনো সমস্যা নেই। মসজিদের মধ্যে বিড়াল ঢুকতেই পারে এবং এই বিড়াল আপনি ঘরের মধ্যে যদি পালন করেন, কিছু উপকারও রয়েছে। কিন্তু কুকুরের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, সেই ঘরের মধ্যে প্রবেশ করবে না ফেরেশতা যে ঘরের মধ্যে কুকুর অথবা কোনো ছবি থাকে। কালবুন আও তাসাউরা, স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুকুর এবং ছবি যে ঘরের মধ্যে থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। অনেক সময় দেখা যায় যে বিদেশ থেকে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা খরচ করে কুকুরের বাচ্চা কিনে নিয়ে আসে, তারপরে মুসলমানের বাচ্চা এই কুকুরকে লালন পালন করে ঘরের মধ্যে। এটা জায়েজ নয় আপনার জন্য। আপনি কি কুকুর চান নাকি আল্লাহর রহমতের ফেরেশতা চান? মনে রাখবেন, রহমতের ফেরেশতা যদি কোনো ঘরে না থাকে, সেই ঘরের মধ্যে ঝগড়া, ঝড় ঝঞ্ঝাট, মারামারি, হানাহানি এগুলো চলতে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা এগুলো চলতে থাকবে, কারণ সেই ঘরের মধ্যে বরকত থাকবে না। যে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘরের মধ্যে তার ফেরেশতা পাঠান না, সেই ঘরে বরকত থাকবে না। সুতরাং মৃত ব্যক্তির ছবি অথবা ঘরের মধ্যে কোনো কুকুর, এগুলো আপনারা রাখবেন না। এগুলো সম্পূর্ণরূপে ইসলামে শরিয়া নিষিদ্ধ। এখন কথা হচ্ছে, বিড়াল যদি রাখা হয় তাহলে কোনো সমস্যা আছে কিনা? বিড়াল রাখলে কোনো সমস্যা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিড়াল পালন করতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিড়ালের পিতা বলে ডাকতেন, আবু হুরায়রা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কখনো বিড়াল এসেছে এবং বিড়ালকে আল্লাহ রাসূল আদরও করে দিয়েছেন। আমি তুরস্ক দেখেছি, তারপরে সৌদি আরবে দেখেছি, ওমানে দেখেছি, দুবাই দেখেছি, কাতারে দেখেছি, বহু দেশ আল্লাহ তাআলা নিয়েছেন। সে দেশগুলো তো দেখেছি যে আপনার বিড়ালকে উন্মুক্তভাবে চলাচলে তারা সুযোগ দেয় এবং এই বিড়াল মানুষের বাড়ির মধ্যে এমন কিছু কাজ করে যেটা বাড়ির জন্য কল্যাণকর। যেমন সাধারণত 6টি কারণে আপনার বিড়াল পালন করা উচিত। 1 নাম্বার, বিড়াল যদি বাড়ির মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি পছন্দ করেছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের প্রাণী আপনার বাড়িতে আছে। মানে আল্লাহর রাসূল যে প্রাণীটাকে পছন্দ করেছেন, সেই প্রাণীটা আপনার বাড়িতে ফেরেশতা নিয়ে আসবেন। দ্বিতীয়ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পছন্দ করেছেন, আল্লাহর নবী যা পছন্দ করেছেন সেটা কিন্তু আল্লাহ পছন্দ করেন, তাহলে আপনাকেও সেটা পছন্দ করা উচিত। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন, তার মানে বিড়ালকে ভালোবাসা এটা সুন্নাহ। যদি আপনি বিড়াল ঘরের মধ্যে রাখেন, একটা সুন্নাহ পালন হবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুসারে ইসলামিক স্কলাররা যেটি বলছেন, বিড়ালের লালা অশুদ্ধ না, বরং বিড়ালের লালা বিশুদ্ধ। তারা নিজেদের পরিষ্কার করে, কে? বিড়াল। এবং বিড়াল খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে।